এই যে দেখো আমার স্ক্রিনে অনেকগুলো কি দেখতে পাচ্ছ ব্যাঙ দেখতে পাচ্ছ, তাই না? এখানে অনেকগুলো ব্যাঙ আছে। এই ব্যাঙগুলো আবার এই বৈশিষ্ট্য কি, ব্যাঙগুলো লাফায়। এই যে দেখছো ব্যাঙগুলো লাফ দিয়ে চলে যায়। হ্যাঁ, এরকম করে বানাবো আমরা, ব্যাঙগুলো লাফ দিয়ে চলে যাবে। এখন তোমরা একটু সাদা কাগজ নিয়ে নাও। সাদা কাগজ লাগবে, কাঁচি লাগবে আর আঠা লাগবে আর কি। কেউ কালার কাগজও নিতে পারো, সাদা কাগজও নিতে পারো। পরে আমরা আমি সাদা কাগজে করেছি, করে কালার করেছি। দেখো আমরা একটা A4 সাইজের কাগজ নিয়েছি, একদম সাদা কাগজ নিয়েছি, কিন্তু কোনো কালার কাগজ না। তোমরা কালার কাগজও নিতে পারো। একটা সাদা কাগজ নিয়েছি। এবার এই সাদা কাগজটাকে, এটা A4 সাইজের আছে, অর্থাৎ দেখো একটা আয়তাকার আছে, A4 সাইজ যেমন হয়, এটাকে আমরা স্কয়ার সাইজ করে নেব। স্কয়ার সাইজ করতে হলে কি হবে, আমাদের একটু কাগজ বাদ দিতে হবে। এখন কোন মাপে বাদ দিব? আমাদের মাপ না থাকলে তো আমাদের ক্রাফটটা সুন্দর হবে না। তো এর জন্য আমরা দেখো কাগজটাকে এরকম ধরে, যে কাগজের নিচ থেকে নিচের কোণাটা, ডান পাশের কোণাটা ধরলাম। বাম পাশের কোণা ধরলেও হবে, তবে ডান পাশের কোণা ধরে আমরা দেখি। এটাকে এরকম করে তুলে এই বরাবর এরকম করে ধরে এই কাগজের, এই যে দেখো কাগজের অতিরিক্ত যেন না বেরিয়ে যায়, এই লাইন বরাবর ধরে এইখানে আমরা একটা মার্ক করে নেব। এই যে দেখো একটা মার্ক করলাম। এটা তোমরা পেন্সিল দিয়ে মার্ক করতে পারো। এই যে মাথায় একটা মার্ক করলাম, কোন পর্যন্ত কাগজটা এসেছে। এবং নিচে যদি আমরা ভাঁজ করতাম, এই কোণাটা একটুখানি ভাঁজ করে শুধু নিচেও মার্ক করব। এই যে নিচটাও পেন্সিল দিয়ে মার্ক করলাম, কিন্তু এইখানে ভাঁজটা করলাম না, কারণ এই ভাঁজটা আমাদের এই ক্রাফটে লাগবে না। এই ভাঁজটা দিলে একটা অতিরিক্ত দাগ চলে আসবে, এই জন্য ভাঁজটা দিলাম না। আমরা শুধু স্কয়ার সাইজ করে কাগজ কেটে নেওয়ার জন্য কি করলাম, তারপরে কাগজটা এরকম করে ছেড়ে দিলাম। দেখো এইখানে মার্ক হয়েছে আর এইখানে মার্ক হয়েছে। এই দুই মার্কিং পয়েন্টে আমরা কাগজটাকে এরকম করে, এই মার্ক এখানে ঠিক মতো যেখানে মার্ক হয়েছে সেইখানে বরাবর হতে হবে, কিন্তু কাগজটাকে এরকম ভাঁজ করে ফেললাম, দাগ বরাবর ভাঁজ করে ফেলে এরপরে এই কাগজটাকে আমরা কেটে বাদ দিচ্ছি। এই কেটে বাদ দেওয়াটা তোমরা এন্টিকাটার দিয়ে করতে পারো, কাঁচি দিয়ে করতে পারো, হাত দিয়ে করতে পারো, যে যেভাবে করতে পারো। আমি হাত দিয়ে করে ফেললাম, এটুকু কেটে বাদ দিলাম। এরকম একটা এবার স্কয়ার সাইজের কাগজ হলো। এই যে দেখো একটা স্কয়ার সাইজের কাগজ তৈরি হলো। এবার এই কাগজটাকে আমরা এরকম করে ভাঁজ করব, যে কোনো একদিকে সোজা লম্বালম্বি, শুধু কোণাটা সুন্দর করে মিলতে হবে। কাগজের কোণাগুলোকে সুন্দর করে মিলিয়ে আমরা এরকম করে ভাঁজ করলাম। ইজি ভাঁজ, কোনো জটিলতা নাই। এরকম করে আমরা অর্ধেক ভাঁজ করলাম। দেখো কাগজটাকে আমরা অর্ধেক ভাঁজ করলাম। আমরা যদি এদিক থেকে অর্ধেক ভাঁজ করতাম তবুও হতো, কোনো সমস্যা নাই। যে কোনো একদিকে তোমরা এরকম করে ভাঁজটা করে ফেলো। এই যে ভাঁজ করলাম। এবার দেখো এই অর্ধেক কাগজটাকে আমরা কি করব, এই দেখো একটা কোণা ধরো বাম পাশের কোণাটাকে ধরো, দেখো ডাবল আছে, এই বাম পাশের কোণাটাকে ধরো, কাগজের একটা পাশ আমরা ধরি, যে কোনো একটা পাশ, এই যে লম্বা লম্বি করে ধরে যে কোনো একটা কোণা ধরলাম। এই যে দেখো দুইটা কাগজ কিন্তু একসঙ্গে ধরেছি, দুইটা কাগজ একসঙ্গে ধরে এটাকে আমরা এইভাবে, এই যে দেখো ডান পাশের এই কাগজের প্রান্ত বরাবর ভাঁজ করব। এই কোণা কিন্তু মিলতে হবে, এই কোণাগুলো যার যত সুন্দর করে মিলবে তার তত ভালো হবে এই ক্রাফটটা। এই যে মিলিয়ে আমরা এরকম করে এবার ভাঁজ করে দেব, মিলিয়ে আমরা এবার এই ভাঁজ করে দেব। স্যার এই জায়গাটা আরেকটু দেখাবেন, এই জায়গাটা। আচ্ছা, এই যে এরকম ছিল না কাগজটা আমাদের লম্বা, এই যে ডাবল ভাঁজ করার পরে, অর্থাৎ কাগজটাকে আমরা এরকম করে অর্ধেক করে নেওয়ার পরে, ভাঁজ করে অর্ধেক করে নেওয়ার পরে আমরা এই যে বাম পাশের কোণাটা, যে ডাবল মানে কাগজটা কোণাটা ধরে আমরা এরকম করে ভাঁজ করে এই বরাবর, এই যে কাগজের এই বরাবর আমরা এরকম সমান করে মিলিয়ে, কোণাটাকে মিলিয়ে এরকম করে ভাঁজ করে ফেলবো। এই যে দেখো এটা করলাম, জাস্ট এই কাজটা করলাম। এই যে এটা করলাম, করার পরে এবার কাগজটাকে খুলে ফেলো, আবার খুলে ফেলো। দেখো একটা ভাঁজ পেয়ে গেছি আমরা। এবার এই ডান কোণাটাকে ধরো, ডান কোণাটাকে ধরে এই বাম কাগজ বরাবর, বাম কাগজের এই সীমানা বরাবর এবার ডান দিকটা, উল্টা দিকটা ভাঁজ করো। আমরা প্রথমে বাম থেকে করেছিলাম, এবার ডান থেকে কোণাটাকে সুন্দর করে মেলানোর চেষ্টা করবে, তাহলে ক্রাফটটা সুন্দর হবে। এই যে ভাঁজ করলাম, এবার খুলে ফেলবো।
এই যে এরকম দেখো দুটো দাগ, এইখান দিয়ে একটা দাগ হয়েছে, এইখান দিয়ে একটা ক্রস, এরকম একটা ক্রস তৈরি হয়েছে, হয়েছে না? এবার এই কাগজটাকে আমরা জাস্ট এরকম করে ঘুরিয়ে ফেলবো, উপরটা নিচে নেব, নিচেরটা উপরে নেবো, এই যে দেখো ঘুরিয়ে ফেললাম। এইবার এই যে আবার ডান কোণাটাকে ধরবো, কাগজের ডান কোণাটাকে ধরে আবারও একই কাজ করব। এই যে দেখো বাম কোণাটাকে মিলিয়ে দেখো এই কাগজের ভাঁজ বরাবর এসে মিলে যাবে, এই কাজটা করলাম। এই যে ডান দিকেরটা ভাঁজ করলাম, দেখো ডান দিকে ভাঁজ করেছিলাম, এবার আমরা ঠিক সেম এই বাম দিকটা ধরে এই ডান দিকে মিলিয়ে আমরা সেম কাজটা করব। এই যে ডান পাশটাকেও আমরা ডান পাশে মিলিয়ে আমরা এই ভাঁজটা করে ফেললাম। দেখো সবাই হয়তো বুঝেছো, কেউ ইন্টারনেটের সমস্যা হলে আমি ভিডিও দিয়ে দেবো। দেখো এইরকম একটা কাগজ দাঁড়ালো। ওকে, এবার এই কাগজটাকে আমরা জাস্ট উল্টিয়ে ফেলি, এই দিকে করে ফেললাম, দেখো জাস্ট উল্টিয়ে ফেললাম, এইদিকে উপরে চলে আসলো। উল্টিয়ে ফেলে এই যে এখানে যে জয়েন্টটা হয়েছে, অর্থাৎ চারটা কোণা তৈরি হয়েছে, এই জায়গাটাতে আমরা এই জাস্ট এই চারটা যে জয়েন্ট তৈরি হয়েছে এই জায়গায় আমরা এরকম একটা ভাঁজ দিব। এই ভাঁজটা দেখো বুঝতে পারলে কিনা? এই যে দেখো এখানে আমরা ভাঁজটা করলাম, বুঝতে পেরেছো? এখানে যেরকম ভাঁজ করলাম, নিচেও দেখো এই যে আরেকটা পয়েন্ট হয়েছে, নিচেও আরেকটা পয়েন্ট হয়েছে, যে এই জায়গাটাতে আমরা এই পয়েন্টটাতেও আরেকটা ভাঁজ করবো। এই যে দেখো এই পয়েন্টটাতে এই যে ভাঁজ হয়ে গেল। এই যে দেখো এরকম হলো না কাগজটা? এরকম হলো না কাগজটা? ভাঁজ করার পরে কাগজটাকে আমরা আবার উল্টিয়ে ফেলবো, কাগজটাকে আমরা আবার উল্টিয়ে ফেললাম। এই যে দেখো এই ভাঁজটা নিচের দিকে চলে গেল, এই যে কাগজটাকে উল্টিয়ে ফেলেছি। ঠিক আছে, বেশি দেরি করা যাবে না, খেয়াল করো ভালো করে। এইবার দেখো এই যে মাঝখানে দেখো যেখানে মিলেছিল এই কাগজটাকে এই মাঝখানে একটা চাপ দিব, মাঝখানে একটা চাপ দিলে ভেঙে যাবে। এই যে দেখো এই পাশে একটা দাগ, এই যে এই দাগটাকে আমরা আঙ্গুল দিয়ে এরকম করে ধরবো, কাগজটাকে এরকম করে ধরবো, আর এই পাশের যে দাগটা এটাকে নিচের থেকে একটা চাপ দিয়ে আঙ্গুল দিয়ে এরকম করে ধরবো। দেখো কাগজটাকে ধরে ফেলা যায়, এই যে দেখছো ধরে ফেলা যায়। ধরে এই কাগজের সঙ্গে এই কাগজটাকে আমরা মিলিয়ে ফেলবো। এই যে দেখো দুইটা মাথা, এই দুইটা মাথা কাগজের এই দুইটা মাথাকে আমরা এরকম করে মিলিয়ে ফেলবো, মিলিয়ে উপরের কাগজটাকে এরকম করে ভাঁজ করব। অর্থাৎ এই কাগজটা কিন্তু ডাবল হয়ে যাবে। এই যে মিলানোর পর এরকম করে ভাঁজ করে দেবো। এই দেখো এই কাগজটা অটোমেটিক ভাঁজ আছে, এটাকে জাস্ট ভেঙে দেবো, এরকম হয়ে গেল। জাস্ট ভেঙে দিলে ভাঁজ করা ছিল, ভাঁজ ছিল, ভাঁজে কাগজটা এরকম একটা ঘরের মতো হয়ে গেল। দেখো এই যে দেখো এখন আমরা কাগজটাকে এরকম থেকে উল্টিয়ে এরকম করেছি, এরকম করে হ্যাঁ কাগজটাকে আমরা উল্টিয়ে এরকম করলাম। এবার এই উপরের এই যে এই কোণাটাতে মানে চারদিক থেকে যে ভাঁজ হয়েছে মাঝখানে এরকম করে চাপ দিব, মাঝখানে এরকম করে চাপ দিয়ে এই যে দেখো এই পাশটা এরকম করে চাপ দিয়ে আঙ্গুল দিয়ে এইখানে ধরলাম, চাপ দিয়ে ধরলাম, এই পাশেও তাই, এখানে আঙ্গুল দিয়ে এরকম করে চাপ দিয়ে এই ভাঁজটাকে ধরলাম, ধরে এই দুই ভাঁজটাকে এরকম করে মিলিয়ে ফেল। এই যে এরকম। এবার দেখো এই যে এই পাশে ডান পাশে দেখো, এবং ওই যে বাম পাশে দুইটা পাখা বেরিয়েছে, দেখছো? বাম পাশে দুইটা পাখা বেরিয়েছে, ডান পাশে দুইটা পাখা বেরিয়েছে। ঠিক আছে, দেখতে পেয়েছো এটা? এইবার দেখো এই যে উপরের পাখাটাকে ধরো, উপরের পাখাটাকে ধরে পাখার এই কোণাটাকে এই উপরের কোণায় নিয়ে মিলিয়ে দেবো। অর্থাৎ এই কোণাটাকে এই কোণায় মেলাবো, এই কোণাটাকে এরকম করে ধরে নিয়ে গিয়ে এই দেখো এই কোণায় মিলিয়ে দিলাম, এই কোণায় মিলিয়ে দিয়ে এই সোজা বরাবর এরকম করে ভাঁজ করে ফেললাম, এরকম করে ভাঁজ করে দিলাম। ঠিক একই কাজ এবার এই যে বাম পাশের যে পাখাটা আছে না, বাম পাশের পাখাটাকেও আমরা ঠিক সেম এই বাম পাশের কোণাটাকে ধরে উপরে এরকম করে নিয়ে গিয়ে উপরে মিলিয়ে দিয়ে এখানে ভাঁজ করে দেবো, মানে এরকম করে ভাঁজ করে দেবো, এরকম কাজ। এই কাজটা দেখো, এই কাজটা পেরেছো কিনা সবাই? এবার এটাকে উপরটা নিচে, নিচটা উপরে নিয়ে যাব, জাস্ট ঘুরিয়ে যে খোলা পাখাটা আছে খোলা পাখাটাকে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে এবার সেম কাজটাই করব। পেরেছি সবাই? এই মাথাটাকে এবার
আমরা এই যে দেখো এই বরাবর ভাঁজ করে দেখো, একটু কঠিন মনে হবে তোমাদের কাছে, এরকম করে ঘুরিয়ে দেব। এই যে দেখো ঘুরিয়ে এই মাথাটাকে ঘুরিয়ে আমরা এই বরাবর, এই যে এখানে যে ভাঁজ আছে এই ভাঁজ বরাবর আমরা এরকম ভাবে একটা ভাঁজ করে ফেলবো। এই যে এই রকম ছিল। এবার এই মাথাটাকে আমরা দেখো কিভাবে ভাঁজ করব। এই মাথাটাকে আমরা এইখানে এই যে ভাঁজ করলাম। এই যে দেখো এখানে যে একটা ভাঁজ আছে, এই যে একটা ভাঁজ আছে, এই ভাঁজের সাথে এই ভাঁজটাকে মিলিয়ে ফেলতে হবে। এই যে এখানে এরকম করে এই ভাঁজ বরাবর দুটো মিলে যাবে, মিলে এই ভাঁজটা হবে। দেখো এত সহজ করে বোঝাচ্ছি তোমাদের। এবার ঠিক সেম কাজটা এই পাশের এই যে পাখাটাকেও করব। এটাকেও আমরা এইভাবে এই যে এরকম করে মিলিয়ে এই বরাবর মিলিয়ে আমরা এরকম করে ভাঁজ করে ফেলবো। এই যে সেম ভাঁজটা করলাম, জিনিসটা এরকম হলো। এবার কাগজটাকে আবার উপর নিচ করে ফেলি। যে পায়ের মতো অংশ হলো, এটাকে নিচে নিয়ে এসে এই যে ফাঁকা পাখা দুটোকে আমরা উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে গিয়ে ঠিক সেম কাজটাই করব। এই যে হ্যাঁ দেখো ঠিক সেম কাজটা আমরা এই পাশেও এরকম ছিল, এটাকে ঠিক এরকম করে সেম একই রকম ভাবে ভাঁজ করলাম এই বরাবর। আবার এটাকেও ঠিক একই ভাবে ভাঁজ করলাম এই বরাবর। তাহলে দেখো আমাদের চারটা কিন্তু হাত পায়ের মতো অংশ তৈরি হয়ে গেল, এরকম হয়ে গেল, তাই না? এরকম হয়ে গেল। এটাকে আমরা এবার ঘুরিয়ে এরকম করে বসিয়ে দিই। এই যে বসিয়ে দিলাম। দেখো এইবার আমরা এটাকে আমরা কি বানাবো? এটাকে আমরা এই জিনিস বানাবো, তাই না? এখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটা তৈরি হয়ে যাবে। কিন্তু কিভাবে তৈরি হয়ে যাবে এখনই হচ্ছে জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করার বিষয়। বাস এই ব্যাংকটাকে আপাতত আমরা এখান থেকে সরিয়ে দিলাম, লাফ দিয়ে সরে গেল। যেহেতু এরকম ভাবে জিনিসটা ধরে নিই আমরা, উপরের দিকে মাথা আর নিচের দিকে লেজ। হ্যাঁ, তাহলে এবার এই লেজটাকে দেখো, আমরা এই লেজটাকে উপরের দিকে এইরকম করে তুলে এই যে ঠিক যেখানে জয়েন্ট, এই পাশে জয়েন্ট, এই পাশে জয়েন্ট, দুই পাশে জয়েন্ট আছে, এই জয়েন্ট বরাবর আমরা এটাকে এরকম করে ভাঁজ করব। এটা করলাম। এটা করার পর এখন দেখো এই যে ডান পাশটা খেয়াল করো, এই যে ডান পাশটা থাকলো না, এবার ডান পাশটা আমরা এরকম করে ভাঁজ করব, এরকম করে ভাঁজ করব। কিভাবে ভাঁজ করব? এই যে উপরে এই কোণাটাকে একদম বরাবর, কোণাটা বরাবর এইখান দিয়ে সোজা হতে হবে ভাঁজটা। ডান পাশটা করলাম, ঠিক সেম বাম পাশটাও ভাঁজ করব, এটার সঙ্গে মিলিয়ে দিলে জাস্ট হয়ে যাবে। এইবার দেখো এই যে দেখো আমরা জিনিসটাকে যদি উল্টাই তাহলে এখন কি হলো? এরকম হলো না? এবার দেখো এই যে এখানে একটা ইয়ে আছে না, কাটা অংশ আছে না, কাটা অংশ বরাবর তোমরা এরকম করে ভাঁজ করো। তাহলে দেখো চার হাত পা একসঙ্গে মিলে যাবে। এই দেখো চার হাত পা একসঙ্গে মিলে গেল, হয়েছে। এবার কিন্তু মূল ভাঁজটা হবে, অর্থাৎ এরকম ছিল, আমরা এরকম একটা ভাঁজ দিলাম। এই ব্যাংকটাকে এইরকম, এই যে এই ভাঁজটা আমরা দিলাম, এই যে এখানকার এই ভাঁজটা আমরা দিলাম। এরপরে এখন আমরা যেটা করব, মূল কাজটা দেখো, ব্যাংকটা চেঞ্জ করে ব্যাংকে একটা পা খুলে গিয়েছে। দেখো এই ভাঁজটা করেছো তো সবাই। এইবার এই যে উপরে যেটা থাকলো, উপরেরটা এইটাকে দেখো এবার আমাদের একটা ভাঁজ দিতে হবে। একদম এমন ভাবে ভাঁজটা দিতে হবে এই প্রান্তটা এই প্রান্তের সঙ্গে মিলে যাবে, এরকম করে মিলবে। এই যে মিলে একটা ভাঁজ করলাম, ভাঁজ করে এইভাবে ধরলাম, অর্থাৎ এই রকম হয়ে গেল। এই যে এই জিনিসটা তৈরি হয়ে গেল। এই যে দেখো ব্যাঙের কাঠামো, আমাদের মূল ব্যাঙের কাঠামো তৈরি হয়ে গেছে। দেখো লাভ দেয়, এই যে দেখো লাভ দেয়। এবার দেখো এবার কি কাজ আছে? এবার হচ্ছে যে হাত পা এবং চোখ দেওয়া। চোখটাকে কি করেছি আমি, এটা তোমাদেরকে এখন কেটে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। চোখটাকে আমরা এই যে কাগজে এরকম করে এঁকে, এই যে দেখো চোখটাকে আমরা কি করেছি, কাগজে এরকম গোল গোল করে একটু গোল বড় বড় করে জাস্ট এরকম করে এঁকে নিয়েছি, বুঝছো? কাগজে এরকম করে গোল গোল করে দুটো চোখ এঁকে নিয়েছি।
আর হাত এঁকে নিয়েছি পা 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 কিরকম করে আঁকতে হবে, এইভাবে যে একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, তিনটা আঙ্গুল, চারটা আঙ্গুল, পাঁচটা আঙ্গুল দিয়ে এই দেখো এই একটা পা, বাম পাশের পা আবার ডান পাশের পা, একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, তিনটা আঙ্গুল, চারটা আঙ্গুল, পাঁচটা আঙ্গুল, এই যে বাম পাশের পা। তাহলে আমরা দুইটা পা আঁকলাম। এরকম করে এখন কেটে নাও, চোখ দুটা কেটে নাও এবং একটু ডিপ কালার করো। ডিপ কালার করলে চোখ সুন্দর লাগবে। জাস্ট এই ডান পাশে একটা গোল কাটা কাটা অংশ বসিয়ে দাও, কিন্তু চোখের অর্ধেকটা যেন এই বডির বাইরে থাকে। পা গুলো জাস্ট আঠা দিয়ে এই যে মাথায় লাগিয়ে দিয়েছি, পা এই যে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, পা কেটে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আবার যদি পা ছাড়া তুমি রাখতে চাও, এই যে এই ব্যাংকটা দেখো, এই ব্যাংকটা কিন্তু আমি কোনো পা বানাইনি, তাতেও কিন্তু ব্যাংকটা খারাপ লাগছে না। এটা কিন্তু এই যে অতিরিক্ত যে পায়ের যে নখগুলো ওইগুলো কিন্তু আমি আঁকিনি, এমনিতেও কিন্তু ব্যাংকটা সুন্দর লাগছে। জাস্ট চোখ দুটো বসিয়ে দিয়েছি আর কালার পেন্সিল দিয়ে বা কালার পেন দিয়ে এরকম গোল 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 করে গোল 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 করে সারা শরীরে ডিজাইন করে দিয়েছি। এই ব্যাংকগুলো আমি বানিয়েছি, কিন্তু এই ব্যাংকটা আমার মেয়ে বানিয়েছে। ওই কেটেছে, ওই বানিয়েছে, চোখ টোক ওই কেটেছে, ও আমারটা একবার করে দেখেছে আর সাথে সাথে বানিয়ে ফেলেছে। হাতটা সুন্দর হলে তুমি আস্তে দিলে আস্তে, জোরে দিলে জোরে, এরকম করে লাফায় ব্যাংক।